আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে এভাবে করলা রান্না করলে খেতে অনেক মজা হয়, আর করলার যে তিতা সেটাও থাকে না। তো চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করতে এখানে আমি 250 গ্রাম পরিমাণ করলা, এটা কিন্তু উস্তা না, যেটা ছোট থাকে সেটাকে উস্তা বলে, আর এটাকে বলে করলা। লম্বা বড় যেটা সেটা হচ্ছে করলা। করলার মধ্যে তিতাটা কম থাকে আর উস্তার মধ্যে তিতাটা বেশি থাকে। আজকে আমি করলা রান্না করব, যেটা বড় সেটা রান্না করব। এখানে আমি 250 গ্রাম পরিমাণ করলা এরকম আধা ইঞ্চি পরিমাণ পুরু করে কেটে নিয়েছি, আর এর মধ্যে যে বিচিগুলো আছে সেগুলো বের করে নিয়েছি। চাইলে আপনারা বিচিটা রেখেও দিতে পারেন, তবে বিচি না থাকলেই ভালো, না থাকলে খেতে ভালো লাগে। আর সেই সাথে আমি 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ, মাছের মাথা আর খোসা সবটাই ফেলে দিয়েছি, শুধু লেজের একটু অংশ রেখে দিয়েছি। আপনারা চাইলে লেজের অংশটা বাদও দিয়ে দিতে পারেন, আমি দেখার সৌন্দর্যের জন্য এটা রেখে দিয়েছি। চিংড়ি মাছের সমস্ত কিছু ফেলে দেওয়ার পর যেটুকু হয়েছে সেটুকুই আমি নিয়েছি। এখানে প্রায় 1.25 কাপ পরিমাণ হবে। আর সেই সাথে একটা মাঝারি সাইজের আলুর খোসাটা ছাড়িয়ে এরকম করলাতে কিছুটা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ। একটু মিলিয়ে নিব। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা করলা। এক ব্যাচে যে কয়টা জায়গা হয় দিয়ে দিলাম, আর কয়েকটা আছে। এবার করলাগুলোকে দুপাশ লাল করে ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাইতে থাকবে, বেশি তাপে ভাজতে হবে, তাহলে করলার তেতো ভাবটা চলে যাবে। করলার এক পাশ ভাজা হলে করলার কালারটা চেঞ্জ হয়ে উপরটা একটু সবুজ হয়ে যাবে, তখনই বোঝা যাবে এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে উল্টিয়ে দিব একটা করে। যখন ভাজা হবে এক পাশ, তখন কালারটা চেঞ্জ হয়ে একটু বেশি সবুজ হয়ে যাবে। সবগুলাই উল্টিয়ে দিলাম। এবার অপর পাশও ভেজে নিব। ভাজতে খুব বেশি সময় লাগবে না, মিডিয়াম হাই হিটে যেহেতু ভাজছি 2 থেকে 2.5 মিনিট সময় লাগবে। আরো 3 মিনিট পর উল্টিয়ে দেখব হয়েছে কিনা। হয়ে গেছে দুপাশই, অর্থাৎ আমার করলার এক সাইড ভাজতে 3 মিনিট সময় লেগেছে। 3 মিনিট করে টোটাল আমার 6 মিনিট সময় লাগলো করলাগুলি ভাজতে। এবার তুলে নিব। যেগুলো একটু কম ভাজা হয়েছে সেগুলো মাঝখানে দিয়ে বাকিগুলো তুলে নিব। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভেজে নিব, বাকিগুলাও ভেজে নিব। এগুলো আমি এক সাইড করে বাকিগুলো দিয়ে দিব। এবার বাকিগুলো তুলে নিব। যেহেতু তেল শেষ হয়ে গেছে, আমি আরো 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি বাকি করলাগুলো ভাজার জন্য। এগুলাও একইভাবে ভেজে নিব। বাকি করলাগুলো ভাজা হয়ে গেলে সেগুলোও তুলে নিব। এবার দিয়ে দিব আর 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, অল্প একটু লবণ মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব আলুগুলিও ভেজে নিব। এক সাইডে দিয়ে দিলাম আলু, আর আরেক সাইডে দিয়ে দিব চিংড়ি মাছগুলো। 1.5 মিনিটের মতো চিংড়ি মাছের এক পাশ ভেজে নিলাম। এবার আরো এক পাশ আরো 1.5 মিনিট ভেজে নিব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, তাহলে শক্ত হয়ে যায় বেশি ভাজাভাজি করলে। একটু ভেজে নিলে কালারটা সুন্দর আসে, তাই ভেজে নেওয়া। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিচ্ছি। আলুগুলোকেও উল্টিয়ে দিব, কারণ আলুরও এক পাশ হয়ে গেছে। আলুগুলো উল্টাতে উল্টাতে চিংড়ি মাছগুলোও ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। এবার অপেক্ষা করব আলুর আরেক পাশ হয়ে যাওয়া পর্যন্ত। আলুর দুপাশ ভাজা হলে আলুগুলাও তুলে নিব। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, তাহলে করলার তিতা ভাবটা কম লাগে। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটাকে 1 মিনিটের মতো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি। পানিটা দিলাম যাতে মশলাগুলি পুড়ে না যায়। এবার সবকিছু একসাথে মিলিয়ে নিব, ভালো করে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে, তেলটা আলাদা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা করলা আর আলু। এবার করলা আর আলুটাকে মশলার সাথে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলার সাথে করলা আর আলুটাকে 3 মিনিট ধরে কষিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব ভেজে নেওয়া চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে একটু নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এবারে সব কিছু একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দিয়ে দিব পানি।
1 কাপ আর আধা কাপ পরিমাণ পানি দিব। এবার চুলার আঁচটা হাইতে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনা খুলছি, চেক করে নিব আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, করলাও সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 4টি আস্ত কাঁচামরিচ। নেড়ে চেড়ে মিলিয়ে নিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ভাজা জিরার গুঁড়া আর কাঁচামরিচের ঘ্রাণটা তরকারিতে আসার জন্য অপেক্ষা করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, এবারে চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশন করছি। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে করলার তরকারি। এভাবে চিংড়ি মাছ দিয়ে করলা রান্না করলে তিতাও লাগে না আর খেতেও অনেক অনেক মজা হয়। তো আশা করছি চিংড়ি মাছ দিয়ে করলার এই তরকারিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।